একের পর এক কূটনৈতিক পদক্ষেপ ভারতের। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে আরো কড়া অবস্থান ভারতের। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা ভারতের। জারি বিজ্ঞপ্তি, পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করল ভারত। ভারতে পাকিস্তানের জাহাজের প্রবেশে নিষেধাজ্ঞা, সমস্ত পাকিস্তানি জাহাজের প্রবেশ নিষেধ করা হয়েছে। কূটনৈতিক স্ট্র্যাটেজি ভারতের, একের পর এক কূটনৈতিক পদক্ষেপ। এবার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা করল ভারত। ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে আপনারা জানেন, সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছিল, পাকিস্তানের নাগরিকদের ভিসা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আর এবার পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করল ভারত। পাকিস্তানের জাহাজের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা। এভাবে হাতে না মেরে পাকিস্তানকে ভাতে মারার কৌশল ভারতের। পাকিস্তানকে দেওয়া ঋণ নিয়ে আইএমএফ কে নতুন করে চিন্তা ভাবনার অনুরোধ ভারতের। খবর সংবাদ সংস্থা রয়টার্সে। গত বছর আইএমএফ পাকিস্তানকে আর্থিক হাল ফেরাতে $7 বিলিয়ন ঋণ দিয়েছিল। চলতি বছরে মার্চে পাকিস্তানকে আরো $1.3 বিলিয়ন ঋণ দিয়েছে আইএমএফ। পেহেলগাঁওতে গণহত্যার পর ইতিমধ্যে হামলাকারীদের দুজনকে পাক নাগরিক বলে চিহ্নিত করেছে ভারত এবং আইএমএফ এর কাছে পাক ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশের পর ঘুরপথে ইসলামাবাদের ওপর এভাবেই চাপ বাড়ালো ভারত। জাল বার্থ সার্টিফিকেট নথি দিয়ে পাসপোর্ট বানানোর ছক বানচাল। সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে গ্রেপ্তার অভিযুক্ত। ধৃত আফতাব আলম কলকাতার রাজাবাগানের বাসিন্দা। মালদার মানিকচকে জন্মের শংসাপত্র বানিয়েছিল আফতাব, এমনই খবর সূত্র মারফত। আর ওই নথি জমা দিয়েই পাসপোর্টের আবেদন জানিয়েছিল আফতাব। নথি পরীক্ষা করে তারপর দেখা যায় যে সবটাই ভুয়ো নথি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, মালদার মানিকচকে জন্মেছিল আফতাব, অথচ সে নথি যেটা দিয়েছিল সেখানে তাকে কলকাতার বাসিন্দা হিসেবে দেখানো হয়েছিল। একেবারে দেখো, এবং যে নথি জমা পড়েছিল বা একবারে পাসপোর্ট বানানোর জন্য, সেটি হচ্ছে আফতাব আলম নামে এক ব্যক্তির, এবং সেই নথিতে দেখা যায় মালদার মানিকচকের বাসিন্দা উনি। এবং যে জন্ম সার্টিফিকেট দেয় আফতাব আলম, মালদার মানিকচকের বার্থ সার্টিফিকেট জমা দিয়ে পাসপোর্টে অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। তুমি দেখেছো এর আগে যে এই ভুয়ো পাসপোর্ট কাণ্ডের জেরে এবং একাধিক সে গ্রেপ্তার হয় এবং চক্র সামনে আসার পর গোটাটা ভেরিফিকেশনে অনেকটা কড়াকড়ি ব্যবস্থাপনা সেটা গ্রহণ করা হয় কলকাতা পুলিশের তরফ থেকে। এবং তারপরে এই আফতাব আলমের যে পাসপোর্টের জন্য যে আবেদন জমা পড়েছিল, সেই আবেদন যখন জমা পড়ে এবং নথি পরীক্ষা করতে গিয়ে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের অফিসাররা তারা লক্ষ্য করেন যে এই যে জন্ম সার্টিফিকেট সেটা কোনো রকমভাবে কোনো জাল করা হয়ে থাকতে পারে। গোটা বিষয়টা খতিয়ে দেখার পর তারা নিশ্চিত হয় এবং তবে আফতাব আলমকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে কিন্তু সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন ভবানীপুর থানায় একটি মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করেছে। এবং এখন যেটা সব থেকে বড় প্রশ্ন, আফতাব আলম কোথাকার বাসিন্দা, তার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সেই রকম কোনো বৈধ নথি উদ্ধার হয়নি। তিনি ভারতের বাসিন্দা না অন্য কোনো জায়গা থেকে এসেছেন, এফআরআর কাছ থেকে সেই বিষয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধন্যবাদ পার্থপ্রতিম।